নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী। এমনও অনেক দর্শক বন্ধুরা আছেন যারা গাছের সার সম্পর্কে অতটা অবগত নন বা কখন কি সার কিভাবে প্রয়োগ করতে হবে ঠিক বুঝতে পারেন না। ঠিক তেমনই আমার এক দর্শক বন্ধু আমার কাছে এনপিকে 10-26-26 সম্পর্কে জানতে চেয়েছিলেন। এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব এনপিকে কি, এতে কি কি উপাদান থাকে, এটি কেন ব্যবহার করবেন। তার জন্য আপনাকে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সার হলো প্রাকৃতিক অথবা কৃত্রিমভাবে তৈরি করা কোনো উপাদান যা মাটিতে কিংবা উদ্ভিদের টিস্যুতে প্রয়োগ করা হয়, যাতে উদ্ভিদে বিভিন্ন পুষ্টিকর উপাদানের সরবরাহ নিশ্চিত হয়। আমরা বিভিন্ন জায়গায় এনপিকে 10-10-10, এনপিকে 20-20-20, এনপিকে 10-8-10, এনপিকে 10-26-26 এইরকম অনেক সিরিজ দেখতে পাই। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, এই নাম্বারগুলোর মানে কি, কেন দেওয়া হয়? সারের নাম্বার বলতে কি বোঝায়? সারে 3টি সংখ্যা দিয়ে গাছপালার 3টি পুষ্টির মান উপস্থাপন করে। এই পুষ্টিগুলো হলো নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, বা সংক্ষেপে এনপিকে বলে। সংখ্যার পরিমাণ যত বেশি সে সারে পুষ্টির ঘনত্ব তত বেশি। উদাহরণস্বরূপ 20-5-5 হিসাবে তালিকাভুক্ত করে ফসফরাস এবং পটাশিয়ামের চেয়ে 4 গুণ বেশি নাইট্রোজেন রয়েছে। একটি 20-20-20 সারে 10-10-10 এর তুলনায় পুষ্টির ঘনত্ব দ্বিগুণ থাকে। ধরুন আপনি চাষের জমিতে বা মাটিতে সার ব্যবহার করবেন। সারের নাম্বারগুলো আপনাকে মাটিতে 1 পাউন্ড পুষ্টি যুক্ত করতে কি পরিমাণ সার ব্যবহার করতে হবে এর একটা ধারণা দেবে। সুতরাং যদি সারের সংখ্যাগুলি 10-10-10 হয়, তবে আপনি 100কে 10 দ্বারা বিভক্ত করতে পারেন এবং এটি আপনাকে বলে দেবে যে মাটিতে 1 কেজি পুষ্টি যুক্ত করতে আপনার 10 কেজি সার দেওয়া প্রয়োজন। যদি সারের সংখ্যা 20-20-20 হয়, তবে আপনি 100কে 20 দ্বারা বিভক্ত করবেন এবং আপনি জানেন যে মাটিতে 1 কেজি পুষ্টি যুক্ত করতে 5 কেজি সার দেওয়া লাগবে। একটি সারে যদি কেবলমাত্র একটি পুষ্টিগুণ ধারণ করে, তবে অন্যান্য মানগুলিতে শূন্য থাকবে। উদাহরণস্বরূপ, যদি একটি সার 10-0-0 হয়, তবে এটিকে কেবল নাইট্রোজেন থাকে। এই নাম্বারগুলোকে এনপিকে মান বলা হয়। যেমন ধরুন এনপিকে 10-26-26, এনপিকে তে আছে ইউরিয়া 10%, ফসফেট 26% এবং রয়েছে পটাশ 26%। ইউরিয়া গাছের বৃদ্ধি করে, ফসফেট গাছের শিকড় ছাড়ে ও বৃদ্ধি ত্বরান্বিত রাখে, পটাশ গাছের ফুল ও ফল বজায় রাখতে সাহায্য করে,
এনপিকে কি। এখন আপনি যখন জানবেন যে সারের সংখ্যার অর্থ কী, এখন আপনার জানা দরকার আপনার গাছগুলির জন্য এনপিকে কেন গুরুত্বপূর্ণ। যে কোনো গাছে বৃদ্ধির জন্য নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম প্রয়োজন। এই পুষ্টিগুলি কোনো একটির পরিমাণ পর্যাপ্ত পরিমাণে না থাকলে ওই গাছটির বৃদ্ধি ব্যাহত হয়। নাইট্রোজেন গাছের পাতাগুলির বৃদ্ধি করে। রাসায়নিক সারের মধ্যে ইউরিয়া, অ্যামোনিয়া নাইট্রেট ও অ্যামোনিয়া সারে নাইট্রোজেন রয়েছে। জৈব সারের মধ্যে গোবর, কম্পোস্ট ও রক্ত সারে নাইট্রোজেন রয়েছে। ফসফরাস মূল বা শিকড়, ফুল এবং ফলের বৃদ্ধি করে। জৈব সারের মধ্যে গোবর, কম্পোস্ট, রক্ত ও হাড়ের গুঁড়ো সারে ফসফরাস রয়েছে। রাসায়নিক সারের মধ্যে ফসফেটের শিলাতে ফসফরাস রয়েছে। পটাশিয়াম এমন একটি পুষ্টিগুণ যা উদ্ভিদের অন্যান্য ক্রিয়াগুলি সঠিকভাবে সম্পাদন করতে সহায়তা করে। জৈব সারের মধ্যে কাঠের ছাই, গোবর ও কম্পোস্ট সারে পটাশ রয়েছে। রাসায়নিক সারের মধ্যে পটাশ সারে পটাশিয়াম রয়েছে। এনপিকে সারের মানগুলি জানার ফলে আপনি কোন ধরনের উদ্ভিদ উৎপাদন করছেন তার জন্য উপযুক্ত ধারণা পাবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি শাক উৎপাদন করেন তাহলে আপনি শাকের পাতা বৃদ্ধিতে সহায়তা করতে একটি সার প্রয়োগ করতে পারেন যাতে উচ্চ মাত্রায় নাইট্রোজেন পুষ্টিগুণ রয়েছে। আপনি যদি ফুল উৎপাদন করেন তাহলে আপনি আরও বেশি ফুল ফোটানোর জন্য একটি সার প্রয়োগ করতে পারেন যাতে ফসফরাস পুষ্টিগুণ বেশি রয়েছে। আপনি আপনার বাগানে সার প্রয়োগ করার আগে আপনার বাগানের মাটি পরীক্ষা করা প্রয়োজন। এটি আপনার বাগানের মাটি প্রয়োজন এবং ঘাটতির পরিমাণ জানতে সহায়তা করবে। এটি আপনারা কখন ব্যবহার করবেন? গাছে ফুল ও ফল আসার সময় এটি আপনারা ব্যবহার করতে পারেন। অবশ্যই এর সঙ্গে আপনারা পারলে ইউরিয়া মিশিয়ে নেবেন। অন্তত 1 মাস বা 1.5 মাস অন্তর গাছে ব্যবহার করলেই যথেষ্ট। জিঙ্কেট যেমন ধরুন 10-26-26, যেটাকে প্রকৃতপক্ষে আলট্রা 10-26-26 বলে। এর মধ্যে কি আছে? এর প্রতিটি দানার মধ্যে জিঙ্ক আছে। জিঙ্ক কি? এটি জিঙ্ক আল্ট্রাসাইড হিসেবে থাকে। আমরা সাধারণত জানি ফসফেট মাটিতে ফিক্সড হয়ে যায়। এখানে কি হবে? জিঙ্ক ফসফেটের সঙ্গে ফিক্সড হবে না, ফলে গাছের জন্য অনেক বেশি উপকারী হবে। এর ফলে আপনার ফসলের কোয়ালিটি বাড়বে, ফসলের বৃদ্ধি বাড়বে এবং ফসলের শাইনিংও বাড়বে। এতে জিঙ্ক থাকার কারণে যেটি সবচেয়ে ভালো হয় সেটি হলো রোগ পোকা দূর করতে সাহায্য করে। তবে এটি কেনার সময় দোকানদারের থেকে এর ডোজ সম্পর্কে ভালো করে জেনে নেবেন। আপনারা আপনাদের গাছের জন্য এই 10-26-26 সারটিও ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।